বলেন তো গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় কি করা? তওবা করা। সূরা তাহরিমের ৮ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠ তওবা করো, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আশা করা যায় আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন, মুছে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো পাপ নাই। সুবহানাল্লাহ। ভাই আজকেই তওবা করেন, আজকে আপনি তওবা করেন, বিশ্বাস করেন নবীজি আপনাকে বলতেছেন, উম্মত তুমি তওবা করেছো গুনাহ থেকে? হ্যাঁ, আমি নবী তোমাকে বলছি, তুমি যে গুনাহ থেকে তওবা করছো না, তুমি এমন হয়ে গেছো যে তোমার কেন যেন কোনো পাপই নাই। আজকে করেন না, মাহফিল শেষ হওয়ার পর বাসায় একা একা বসে যান না, একা একা বসে আপনি একনিষ্ঠ তওবা করেন, খাঁটি দিলে একবার তওবা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কি নাই, কোনো গুনাহ নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত আদম সন্তান গুনাহগার, সমস্ত আদম সন্তান গুনাহ করে। নবীজি বলেন, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবাকারী। সুবহানাল্লাহ। বলেন আমার সাথে, বলেন বলেন, আদম সন্তান গুনাহ করে, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে। বলেন তো গুনাহগারদের মধ্যে উত্তম কারা? যারা, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরণের আগ পর্যন্ত হালাতে গরগরা বান্দা যখন মুমূর্ষ অবস্থায় মরণ হবে হবে, জান চলে যাবে, বের হবে হবে অবস্থা, এর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন। বান্দার তওবা কি করেন? আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস, 3538 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। মন দিয়ে হাদিসটা শুনেন। তিরমিজিতে আসছে সংক্ষেপে, বুখারীতে আসছে আরেকটু বড়, মুসলিম শরীফে আরো বড়। আর মুসলিম শরীফেরটা সবচেয়ে বড়, বুখারীরটা একটু ছোট, তিরমিজিরটা আরেকটু ছোট। তো তিনটা কিতাব মিলে হাদিসটা আমরা শুনি। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন, এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন। তার বাহনের মধ্যে তার খানা আছে, তার পানি আছে। তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরে যাবে। এক জায়গায় গেছে, যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন। মনে রাখবেন, বাহনের মধ্যেই কিন্তু খানা পানি। তো লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে, চোখে ঘুম এসে গেছে, শুয়ে গেছে, ঘুমায় গেছে আর কি কোনোভাবে। ওখানে ঘুম থেকে উইঠা ওই লোক দেখে তার বাহনটা হারিয়ে গেছে। বলেন তো, শুধু কি বাহন হারিয়ে গেছে নাকি খানা পিনা সব গেছে? এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে যাবো না সফরে যেখানে রওনা করছি সেখানে যাবো। লোকটা চিন্তায় পড়ে গেছে, আমি যদি এখন বাড়িতে রওনা করি তাহলে এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে পৌঁছতে পারবো, আবার যেখানে আমি সফর করব সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই। এর মানে না খেয়ে আমার মরতে হবে। বাড়িতে রওনা করলেও আমি মরবো, যেখানে রওনা করছি সেখানে গেলেও মরবো, অতএব এইখানে ঠান্ডার মধ্যে বৈশা মরাই ভালো। তাহলে বাড়িতে কেন যাবে না? কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে, পানির অভাবে মারা যাবে। আবার যেখানে রওনা করছে সেখানে গেলেও মারা যাবে। ওখানে উনি নিয়ত করছে যে ঠিক আছে, আল্লাহ মরণ রাখলে এখানেই মরণ হয়ে যাবে, বাস হজরতে ওখানেই মারা যাবে। তো বসে গেছে, এখন ওখানে বসে আবার ঘুম এসে গেছে। ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙছে, চোখ খুলছে, খুইলা দেখে কি তার বাহন খানা পানি নিয়ে সব উপস্থিত। আচ্ছা, খুশি কেমন? কম না অনেক বেশি? যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশাই ছেড়ে দিছে, এই ব্যক্তি বাহন ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি? কত বেশি? এই বেশির পরিমাণটা রাসূল বর্ণনা করেছেন মুসলিম শরীফের আরেক বর্ণনায়। বুখারীর বর্ণনাটা এতটুকু। এবার মুসলিম শরীফের বর্ণনা আসছে লোকটা কত বেশি খুশি। রাসূল বলেন, আখতা বিশিদ্দাতিল ফারহি, বান্দা খুশির অতি সহ্যে বলে ফেলছে। আমাদের দেশে বলি খুশির ঠেলায়, কি বলি? খুশির ঠেলায়, মানে খুশির অতি সহ্যে উনি বলে ফেলছে কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। মানে উনি আল্লাহরে বলতে চাইছে আর কি, আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম। তো খুশির কারণে ভুলে আল্লাহরে বলে ফেলছে, মাথা ঠিক নাই, এত খুশি। আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এত খুশি, খুশির কারণে আল্লাহরে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। রাসূল বলেন,
এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, ওই ব্যক্তির চাইতে আল্লাহ তওবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়ে যায়। দেখছেন কেমনে বুঝাইছে নবীজি বিষয়টা? তো তওবা আগামীকাল না আজকেই তওবা করা। বলেন আমার সাথে সবাই জোরে বলেন, তওবার 4টি শর্ত বলেন। আমি বলি আপনারা বলেন, তওবার শর্ত কয়টি? 4টি। 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, ফিরে আসা। বলেন আপনারা 1 নাম্বার। 2 নাম্বার অনুতপ্ত হওয়া। বলেন কি হওয়া? অনুতপ্ত হওয়া। ইবনে মাজার বর্ণনায় আসছে 4252 নাম্বার হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। বলেন ওলামারা ছাড়া অন্যরা বেশি আওয়াজ দিয়ে না, আলেমরা তো জানে, অন্যরা বলবেন, বলেন বেশি আওয়াজটা অন্যরা দিবেন, আলেম ছাড়া অন্য যারা। তওবার শর্ত কয়টি? 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 1 নাম্বার গুনাহ থেকে, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার বলেন আমার সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা আর ভবিষ্যতে এই গুনাহ করব না। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার এই প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 4 নাম্বারটা কি বলবো? বান্দার হক আদায় করা। আর হক আদায় করা, কারণ আল্লাহ আপনারা মাফ করবে কোনগুলা? আল্লাহর যেগুলো নষ্ট করছেন আল্লাহর হক, ওইটি আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দারটা তো আল্লাহ মাফ করবে না, ওইটা বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। তাহলে তওবার শর্ত মোট 4টা পাইলাম। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুনাহ আমি ভবিষ্যতে করব না, 4 নাম্বার বান্দার হক থেকে থাকলে এই হকটা আদায় করে আমি বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। মনে থাকবে সবার কথাগুলা? তো এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার 1 নাম্বার উপায় জানলাম আমরা, তওবা করা, আর তওবার 4টি শর্ত আমরা জানলাম। 2 নাম্বার একটা সহজ উপায় আছে, আমার সাথে বলেন, বলেন ইস্তেগফার পড়া। পড়েন তো আস্তাগফিরুল্লাহ। নবীজির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এই নবী বলেন আমি প্রতিদিন 70 বার, আরেক বর্ণনায় 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করি। তা আমাদের কি পরিমাণ গুনাহ বলেন? এজন্য আমরা আরো কত বেশি পরিমাণে ইস্তেগফার পড়া দরকার। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার বলেন আমার সাথে বলেন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, ওই ভালো কাজটা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। ভালো কাজটা গুনাহকে কি করে দিবে? মিটিয়ে দিবে। এটা হলো 3 নাম্বার উপায়। 4 নাম্বার উপায় আযান দেওয়া। বলেন সবাই কি দেওয়া? আবু দাউদ শরীফের 515 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিন সাহেব আজান দিলে যেই পরিমাণ দূরে তার আজানের আওয়াজ যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। বলেন 2 রাকাত। আবু দাউদ শরীফের 1521 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা। আমি আপনাদেরকে বলে যাই, আজকে আপনারা বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে নফল নামাজ, এখন বাড়িতে যাবেন, যাওয়ার পর ওযু করবেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বেন, পড়ার পর নবীজি বলেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করবেন, ইল্লা গফারাল্লাহু লা, ইল্লা গফারাল্লাহু লা। কোন গুনাহ আপনার হইছে আপনি তো জানেন যে ছি ছি আমার এই গুনাহের কারণে আমি তো বড় টেনশনে আছি। তো রাসূল বলেন বান্দা যখন কোনো গুনাহ করে ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, সুম্মা ইয়াকুমু, নামাজে দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আস্তাগফিরুল্লাহ পড়ে, ইল্লা গফারাল্লাহু লা, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তাহলে এটা হলো 5 নাম্বার উপায়, ইস্তেগফার পড়া। বলেন কি পড়া? 2 রাকাত নামাজ পড়া। 6 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন কি ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নাম্বার হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে হুজুর আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন নবী আপনি জানায়া দেন তুমি নামাজ আদায় করো দিনের শুরু অংশে শেষ অংশে, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাল হাসানাত, নেক কাজ মানে এই জায়গায় নামাজ, ইউযহিবনাস সাইয়্যাত, খারাপ কাজকে মিটিয়ে দেয়, মানে 5 ওয়াক্ত নামাজের মাঝে বান্দার যে গুনাহগুলো হয় ওই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এলো 6 নাম্বার উপায়। 7 নাম্বার উপায় বলেন জামাতের সাথে নামাজ পড়া। বলেন তো 6 নাম্বারটা ছিল কি? নামাজ পড়া 5 ওয়াক্ত, আর 7 নাম্বারটা জামাতের সাথে নামাজ পড়া। মুসলিম শরীফের হাদিস 6899 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে হুজুর আমি বড় অপরাধ করছি। তো জামাতের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, তিনিও দাঁড়াইছে। নামাজের পর ওই ব্যক্তি বললেন হুজুর আমি তো বড় অপরাধ করছি। নবীজি বললেন আহাদারতাস সালাতা মানা,
তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? জি পড়ছি। নবীজি বললেন, জামাতে নামাজ পড়ছো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিস। তাহলে 5 নাম্বারটা জানলাম, আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, এটা নেই না। 4 নাম্বার আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আবার 4, 5, 6, 7 মুখস্থ রাখেন। 4 নাম্বার আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, গুনাহ হয়ে গেলে। 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। মনে থাকবেনি কথাগুলা? 8 নাম্বার জিকিরের মজলিসে বসা। বলেন কোন মজলিসে বসা? সহিহ বুখারী 6407, 6408 এই হাদিসগুলোর মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে এখানে বসছেন আপনারা, ফেরেশতারা পুরো মজলিসটা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। হাদিসের শেষে আছে, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই জিকিরের মজলিসে যারা আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। 9 নাম্বার জিকির করা। বলেন 9 নাম্বার কি করা? জিকির করা। জিকিরের মধ্যে আপনি যে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জিকির আছে, এই জিকিরগুলা করা। তাহলে কথাগুলা কি মনে থাকবে? বাকি গুরুত্ব দিবেন যে 4 নাম্বার 5, 6, 7টা। 4 আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আর চলতে ফিরতে ওযু থাক বা না থাক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন, ইস্তেগফার যে যত বেশি পড়ে, বলেন ইস্তেগফার যে যত বেশি পড়ে তার গুনাহ তত বেশি ঝরে। যার গুনাহ যত বেশি ঝরে যায় তার মেধা শক্তি তত বেশি বেড়ে যায়। তাহলে ইস্তেগফার যত বেশি হবে গুনাহ তত বেশি ঝরবে, গুনাহ যত বেশি ঝরে যাবে মেধা শক্তি তত বেশি বেড়ে যাবে। ছাত্র সমাজ কথাটা গুরুত্ব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন।